আমরা যারা ঢাকায় বসবাস করি তারা কিন্তু প্রায় সময় একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে ফেরি করে যারা বেড়ায় ঢাকা শহরের বিভিন্ন অলি গলি দিয়ে, দেখবেন যে মাথায় ঝাড়ু নিয়ে বা কাপড়ের পোটলা নিয়ে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কিন্তু ফেরি করে। আর সেই ফেরি যে করে সে কিন্তু একজন প্রতারক চক্রের সদস্য হতে পারে। তা আমরা কিন্তু তাদেরকে কি করি, সরল বিশ্বাসে ঝাড়ু লাগবে বা কাপড় চোপড় লাগবে বা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র লাগবে, আমরা তাদেরকে নিচে থেকে ডাক দিয়ে ইনভাইট করে বাসায় নিয়ে যাই সরল বিশ্বাসে। আপনি তো জানেন না, আপনি তো ভাবতেছেন সে ফেরি করে বেড়ায়, সে তো সাধারণ একজন মানুষ, কিন্তু সে তো একজন প্রতারক চক্র হতে পারে। এই ধরনের ঘটনা ঢাকা শহরে প্রচুর ঘটতেছে। এই ধরনের ফেরি করে বেড়াচ্ছে, সে বাসার মধ্যে ঢুকতেছে এবং বাসার মধ্যে ছেলে মানুষ কর্মজীবী, তারা বিভিন্ন কাজে তাগিদে তারা কিন্তু বাসায় থাকে না। একটা ছোট বাচ্চা সহ একজন মহিলা, অনেক মা বোনেরা কিন্তু একা বাসার মধ্যে থাকে। আর সেই সরলতার সুযোগ নিয়ে, সেই ফাঁকা বাসার সুযোগ নিয়ে কিন্তু একজন ফেরিওয়ালা বলেন, একজন প্রতারক চক্র বলেন, সে কিন্তু তখন হুট করে বাসার দরজা বন্ধ করে দিয়ে এক পর্যায়ে জোরাজুরি করে তাকে একটা চেতনানাশক দিয়ে তাকে সেন্সলেস করে তার বাসার আলমারি, ওয়ার্ড্রোব সমস্ত কিছু ভেঙে আপনার সোনা দানা, টাকা পয়সা, আপনার সারা জীবনের অর্জিত যত টাকা সব কিন্তু নিমিষেই কিন্তু নিয়ে যেতে পারে। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা যারা ফেরি করে বেড়ায় তাদেরকে বাসায় নেওয়া থেকে বিরত থাকেন। আপনার কোনো কিছু প্রয়োজন হলে আপনি নিচে নেমে আসেন, জনসম্মুখে আসেন, যাতে আশেপাশে আরো কিছু মানুষ থাকে। তাদেরকে কখনোই একা বাসায় ডেকে নেবেন না। এই একা ডেকে নেওয়ার কারণে আপনি কিন্তু ভয়ানক একটা প্রতারণার সম্মুখীন হতে পারেন এবং আপনার জীবনের কষ্টের অর্জিত সমস্ত সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু কিন্তু আপনি হারাতে পারেন। অবশ্যই এটা মাথায় রেখে ভবিষ্যতে যাতে করে আমাদের যে মা বোনেরা আছে তারা কিন্তু খুব সরল মনে বিশ্বাস করে বসে ওনাদেরকে। এবং আমরা ছেলেরা যারা কর্মজীবী তারা কিন্তু বিভিন্ন চাকরি, ব্যবসা, দোকানপাট ইত্যাদি কাজে কিন্তু বাহিরে থাকতে হয়, যে কারণে মা বোনেরা এই বিষয়গুলো জানে না। অবশ্যই আপনি নিজে থেকে মা বোনদেরকে এই বিষয়টা জানিয়ে দিন এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে আমাদের মা বোনদেরকে সতর্ক করার সুযোগ করে দিন। ধন্যবাদ।